জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফায়সালা। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ফামা দয়াময় রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে হেদায়েতকে বাদ দিয়ে গোমরাহি খরিদ করেছে। ওদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই, ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। তার মানে স্পষ্ট হলো, দুনিয়ার জমিনে জুড়ে বলুন তো বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? তন্ত্রে মন্ত্রের বিশ্বাস করলে ঈমানও যাবে, আবার মাইরও খাওয়া লাগবে। ঠিক কিনা করেন? আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, আমাদের অবস্থান বাড়ি কি শুধু এই দুনিয়াতেই? কথা কয় না। মুসলমানদের বাড়ি কি শুধু দুনিয়াতে? পরকালে বাড়ি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, হে জগৎবাসী শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এই কথার উপর যাদের ঈমান আছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে উত্তম বিনিময় তাদের উদ্দেশ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সাক্ষী দিয়া বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ঈমানদারদের সাথে এই কথাটা বলছেন, আমাদের জন্য বাড়ি রাখছেন কে? পৃথিবীতে দেখবেন মানুষ যারা ঈমানদার মুসলমান, তাদের অবস্থাটা হলো দুর্বল, তার মানে হলো আর্থিক দিক দিয়ে দুর্বল। আর বিশ্বের যত বড় লোক আছে, সমস্ত বড় লোকেরা হলো ধনাঢ্য ব্যক্তিরা, হলো ভিন্ন ধর্মের অধিকারী। কথা কন না কে? আপনারা বলতে পারেন দুনিয়াতে আমরাই হলাম সবচেয়ে গরিব। আল্লাহ বলেন, তোমার চোখে যেটা ভাসমান সেটা আসলটা নয়। তোমার এই জগৎও আছে, পর জগতে আমি দিয়ে রাখছি। ঠিক কিনা বলেন? ইহ জগতেও তোমার বিনিময় আছে, পর জগতেও আছে। বিশ্বের ৮ জন ধনী মানুষ, কয়জন? একটু জোরে কোন, কয়জন? বিশ্বের ৮ জন ধনী মানুষ 64% জমিনের মালিক। কথা বুঝেন নাই? 64% জমিনের মালিক বিশ্বের ৮ জন মানুষ। গত কয়েকদিন আগের জরিপে যেটা ধরা পড়েছে। আর বাকি বিশ্বের মানুষেরা হলো বাকি পার্সেন্টের মালিক। আর এই ৮ জনের একজনও মুসলমান না। কথা বুঝতেছেন? ৮ জনের একজনও কি না? মুসলমান না। তার মানে তারা কি স্বাবলম্বী? কথা কয় না। এর মানে এরা স্বাবলম্বী নয়। বিশ্বের বুকে তারাই হলো স্বাবলম্বী যারা আপনাদের এলাকার মধ্যে জমিনে ধান কাটতে গিয়ে, জমিনের মধ্যে চাষাবাদ করতে গিয়ে, আবার পাট ক্ষেতের আপনার পাটগুলো উঠাতে গিয়ে সকালের নাস্তা মোটামুটি 250 গ্রাম চাইলের একসাথে শেষ করতে পারে। কতটুকু? কতটুকু? কতটুকু দেখছেন? এই 250 গ্রামের চাই একজনে খেতে পারে কি পারে না, এরকম আছে কিনা? করছে 250 গ্রাম চাইলে ভাত রান্না করে নিয়ে দিল। রান্না করা ভাতে তাদের সামনে তরকারি ছিল, এই ধরেন একটা শুটকির তরকারি। আহ, কি মজা করে খাচ্ছে। নাই? কথা কর না কে? নাই?
আর যদি ঢাকা শহরের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি কিংবা আপনাদের পাবনার সবচাইতে ধনাঢ্য ব্যক্তিকে এনে 250 গ্রাম চাইলের ভাত দেন আর শুটকির তরকারি দেন, সে বলবে খবরদার এগুলো দূরে সরাও, 1 কাপ বাদ দাও। কয় কাপ? জোরে বলে কয় কাপ? 1 কাপ নিয়ে তারপরে আর খাই না, তার কারণ তার হাই কোলেস্টেরল হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, প্রেসার বাড়তি হয়ে গেছে, মহা বিপদের সম্মুখীন সে, সেজন্য খেতে পারে না। তার মানে আপনি মনে করবেন না সম্পত্তির মধ্যে সুখ আছে, সম্পত্তিতে সুখ নাই, সুখ কেবলমাত্র সুস্থতার মধ্যে। ঠিক না বলেন? যত সুখ সুস্থতার মধ্যে। আমি একদিন দেখলাম এক ভদ্রলোকের দেখলাম মরিচ ক্ষেত, আপনাদের এলাকায় কি বলে, মরিচ ক্ষেত আপনার আগাছা পরিষ্কার করছে। আবার ওই কিশোরগঞ্জের ভাষা হলো চটা, আপনাদের এলাকায় কি বলে? চাল দিয়ে বানানো হয়, এটাকে কি বলে? হ্যাঁ, আচ্ছা বুঝলেই হলো। শুটকি ভর্তা দিয়ে খাচ্ছে, আবার মাঝে মধ্যে মরিচ ক্ষেতের একটা কাঁচা মরিচও কামড় দিয়ে খাচ্ছে। আমি বললাম ও তো মারা যাবে। আমার একজনে বলল হুজুর সে মারা যাবে না, বরং আপনি দেখতে দেখতে টেনশন করে মারা যেতে পারে। তার মানে এদের ভিতরে শান্তি দিয়েছেন কে? বন্ধু, সুস্থতাই হলো বড় নিয়ামত। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, দুনিয়ার জমিনে যে সুস্থ থাকে আল্লাহ তাআলা তারে বড় নিয়ামত দান করে দিয়েছেন। এজন্য বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন কার উপরে? আরো জোরে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইসলামের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছিলেন। গিফারা নামক স্থান থেকে তিনি এসেছিলেন মক্কায় ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে। আসার আগে নিজের ভাই, তার ভাই ছিল নাম মুসলিম, মুসলিমকে পাঠালো, বলল মুসলিম তুমি গিয়ে দেখো মক্কা নগরীর মধ্যে একজন যাজক এসেছে, একজন আল্লাহর বান্দা এসেছেন, তিনি কি বলেন। তিনি যখন আসলেন, মুসলিম আসার পরে সাহাবীদের সামনে ইসলামের কথাগুলো তিনি বলতেছিলেন। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, আমরাও জানি। জোরে বলুন তো আমাদের আল্লাহ কয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ কয়। দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? দলিল সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কথাগুলো কার? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো এই দয়ালু আল্লাহ আছে কিনা? কোথায় আছে? কথা কন না কে? জোরে কন, কোথায় আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা তো জানেন আমি কোনো লম্বা কিচ্ছা কাহিনী নিয়ে কথা বলতে পারি না। কোরআন থেকে কথা হবে, এটাই বড় হেদায়েত। হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য আল্লাহ কোরআনকে হেদায়েত হিসেবে পাঠাইছে। ঠিক না বলেন? আল্লাহ বলেন আমি আছি তোমাদের কাছে। আল্লাহ কোথায় আছে? আলাল আরশ, তিনি আরশে অধিষ্ঠিত। তবে কি সেখানে চক্ষু বন্ধ করে বসে আছে? কথা কন নাকি? তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে আছি। কতটুকু কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে,
মানুষের ঘাড়ে একটা রগ আছে যার নাম হলো সাহেরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহেরা রগের চেয়েও অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে? কথা কন নাকি আছে? দলিল আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি ডাক দিয়ে বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ছিলেন, আছেন এবং থাকবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে ঘোষণা দিলেন, বান্দারে শোনো। তিনি একমাত্র ঘোষণাটা দিলেন, হে জগৎবাসী শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারাই হলো আমি আল্লাহর কাছে জান্নাতি যারা বিশ্বাস স্থাপন করে। জুড়ে বলেন কার উপরে? আজ থেকে 30 বছর আগের দিকে তাকান, যখন মানুষেরা মক্তবে যেত, ফুরকানিয়ায় যেত, তখন হাতে হাতে একটা কায়দা ছিল যার নাম ছিল লম্বা কায়দা, কায়দাতুল বাগদাদি নাম ছিল নি, যার ভিতরে কালিমা শিক্ষা দেওয়া হতো। এই কালিমা শিক্ষার ভিতরে এই 7টা কথা ছিল। আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপরে বিশ্বাস স্থাপন করলাম। সাক্ষী দিয়ে বলেন তো আজ পর্যন্ত আল্লাহরে আপনারা দেখছেন নাকি? কথা কোন নাকি? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করলাম। আজ পর্যন্ত আমরা ফেরেশতাদেরকে দেখলাম না। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করলাম। আজ পর্যন্ত কোরআনের বাণী কোন জায়গায় সেটা দেখলাম না। পাশাপাশি মহিমাময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, বান্দারে ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তোমাদের নবীর উপর বিশ্বাস স্থাপন করলাম। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই দেখে নাই, তারপরেও জুরে বলুন তো বিশ্বাস আছে কিনা? দয়াময় তিনি কোরআনুল হাকিমের মধ্যে বলেন, সূরাতুন নিসার ৮০ নাম্বার আয়াতের ভিতরে বলছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহকে মানে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যারা আপনাকে মানে নাই নবী আমার, তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। এই জন্য আমরা সকলেই নবীকে মানি, আল্লাহকে মানি, ঠিক কিনা বলেন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনলেন, শোনার পরে ভাইয়ের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, ভাইয়া, যার কাছে আমাকে তুমি পাঠিয়েছিলেন তিনি সত্য নবী। বলার সাথে সাথে ঘোষণা দিয়ে বলল, তুমি আমার কাছে যে আওয়াজটুকু তুলে ধরেছো সেই আওয়াজে আমার মনোভূত হয় নাই, তুমি থাকো, আমি নিজেই গিয়ে একটু দেখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হল। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তাদেরকে তালিম দিচ্ছিলেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ইসলামের কথা বলে দাঁড়ায়া দাঁড়ায়া, কথা কথা আছে কিনা? কথা কন নাকি? ভাই একটু আসেন দাঁড়াই। তারপরে দাঁড়ানো হলো, বলছে আকাশ কার? কো আল্লাহ। জমিন কার? কো আল্লাহ। আইনটাও জুড়ে বলুন তো চলবে কার? যদি আল্লাহর আইন জমিনে থাকতো তাহলে আমার বোনেরা কোনোদিন দুনিয়ার জমিনে ধর্ষিতা হতো না। কথা কন না কে? মেয়েদের নিরাপত্তা দিত কোরআন, মেয়েদের নিরাপত্তা রাজ্যের আইন কোরআন দিয়ে দিত। তার কারণ মহিলারা যেখান দিয়ে যাবে সেই জায়গাটার মধ্যে কোরআনের আইন আস্তে আস্তে করে পিছন দিক দিয়ে যাবে। আর যদি কোরআনের আইন এটা চালু থাকতো, যারা ব্যভিচার করে তাদের জন্য বেত্রাঘাত আর পাথর নিক্ষেপ করতে হবে, তাহলে জোরে বলুন তো জিনা ব্যভিচার সমাজে থাকতো নাকি? কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুন নূর। নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা
বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু হেফাজত করে। পৃথিবীবাসী যখন তাদের চক্ষু হেফাজত করত তাহলে কি ইফটিজিং হতো? কথা কন নাকি? সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যেত। তার কারণ কোরআনের শাস্তি হলো, আল্লাহ বলেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যারা ব্যভিচার আর ব্যভিচারিণী যদি তারা অবিবাহিতা হয় তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করবা। আচ্ছা বলেন তো, একজনকে যদি পাবনা গরৎকারের আগে তার সামনে কিংবা জেলা অফিসের সামনে একজনরে 100 বেতের আঘাত করা হতো, তাহলে আমার মনে হয় গোটা পাবনায় জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। এই সমস্ত আইন নাই, যার কারণে একজন 2 সন্তান রেখে কাঠমিস্ত্রির সাথে উড়াল দিয়ে দেয়। ভুল বলছি? কথা কন নাকি? ভুল বলেছি? আমার বোনেরা নিরাপত্তায় থাকতো। আস্তে আস্তে করে কোরআনের আইন বাংলাদেশে চালু হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা সময় ছিল বোনদেরকে বাড়ির থেকে ওয়ারিশি দিত না, এরকম মানুষ আছে কিনা বলেন? কথা কয় না। বাবা মারা যাওয়ার পরে পরিত্যক্ত সম্পত্তির থেকে ওয়ারিশান দেওয়া হতো না, বন্টন দেওয়া হতো না, হক দেওয়া হতো না, এরকম ভাই বাংলাদেশে জুড়ে বলুন তো আনাসে কানাসে আছে কিনা? আপনাদের বাই কোলাতে না থাকতে পারে, কিন্তু এখন আর এটা করার কোনো সুযোগ নাই। তার কারণ খাজনা খারিজ করতে গেলে অবশ্যই তো খাজনা খারিজ করা লাগবে। কারণ জমিন যদি দখলে থাকে, এটা বুক দখল করতে পারতেছেন, হঠাৎ করে বিক্রি করার মন মানসিকতা হলে পরে বিক্রি করতে পারবেন না খাজনা খারিজ ছাড়া। কথা কন না কেন? যখন আপনি খাজনা খারিজ করতে যাবেন, অথবা বলতে পারেন খাজনা খারিজের প্রয়োজন নাই, আমার বাবার নামে ফর্সা আছে। আপনার বাবার নামে ফর্সা থাকলেও বিক্রি করতে পারবেন না আর একটা বিষয় ছাড়া, সেটা হলো ওয়ারিশান সার্টিফিকেট। আপনি বলেন তো, ওয়ারিশান সার্টিফিকেটের মধ্যে বোনের অংশ দেওয়া লাগবে কি লাগবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? এখন বাণী যদি হয় আপনার 20%, তাহলে বনে হুজুরে বলুন তো এটার অংশ পাবে কি পাবে না? এখন আর সুযোগ নাই, এসে গেছে নতুন নিয়ম। এভাবে একটা করে 1450 বছরের আগের কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হতো, তাহলে দেশটা সোনার মানুষে পরিণত হয়ে যেত। দেশের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যেত। লাল সবুজের পতাকার মধ্যে মানুষেরা অনেক শান্তিতে বসবাস করতে পারত। এজন্য হুকুম পালন করতে হবে কার? আর যারা বলেন কার? আমাদের মালিককে। একটু আওয়াজ দিয়ে বলেন, মালিককে। মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিও। আরো যারা বলেন আমিন। যে কথা বলছিলাম, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আবু যর বললেন, তুমি থাকো আমি গেলাম, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। সাহাবীদের সামনে রাসূল বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون কে বলেছেন? জোরে বলেন। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার মালিক হলো আল্লাহ। রাসূল সাহাবীদের সামনে কোরআনের আয়াত দিয়ে বোঝাচ্ছিলেন। তিনি এই কোরআনের আয়াত দিয়ে তাদেরকে বোঝাতে লাগলেন আমাদের মালিক হলো আল্লাহ। যারা বলবে সুম্মাস্তাকামু, এই কথাটার উপর অটল থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। যখন এই কথাগুলো বলল হযরত আবু যর তিনি চিৎকার মেরে বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথার উপরে সত্যতা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, আমি আপনার কথাকে সত্যতার মাধ্যমে প্রকাশ করলাম। নবীজি ডাক দিয়া বললেন, তুমি কে, কি পরিচয়? তিনি বললেন, আমি আমার ভাইকে আগে পাঠিয়েছিলাম, নাম ছিল মুসলিম। সে আমার কাছে আপনার সম্পর্কে ব্যক্ত করেছে। সমস্ত তথ্যগুলো আমি যখন তার কাছ থেকে নিলাম, তখন শুনতে পেলাম সত্যিকার অর্থেই মানুষের মনের ভিতরে দাগ কাটতে শুরু করেছে। ইসলাম হলো সত্য, ইসলামের বাইরে আর কিছুই হতে পারে না। আর যদি ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয়, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, জোরে বলুন তো, মানুষেরা শান্তি পাবে কি পাবে না? আগামী দিনের বাংলাদেশ, কথা কয় না রে, আগামী দিনের যেই ক্ষমতায় আসুক, আমি বলছি না যেই ক্ষমতায় আসুক, তারা ইসলামের রীতিনীতি দিয়ে দেশ চালাচ্ছেন কি চান না? তবে বুঝতে হবে, তো চালাইতে গেলে তো বোঝা দরকার আছে, ঠিক কিনা? ওখানে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আমার আপনি বলুন, যারা বুঝে আর যারা বুঝে না তারা কখনোই সমান হতে পারে না। না বুঝলে চালাবে কেমনে? কথা বুঝেননি? প্রিয় ভাইরা আমার, এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য বললেন। নবীজি বললেন, আবু যর আপনি পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে। তার কারণ মুমিন মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? একটা সময় মানুষের ধারণা ছিল, মানুষের মধ্য থেকে অনেকেই বলতো মুসলমানের চেয়ে বিধর্মীরা অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেন, না না, তারা ভালো নয়। তার কারণ হলো কোরআন দিয়ে বলছেন, কত মানুষেরা অন্যায়ের কারণে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলবে, তোমরা নবীওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছো কেন? ওই কথাটা আল্লাহর কাছে অত্যন্ত খারাপ লাগবে। ডেকে ডেকে সেদিন বলবেন, হে জাহান্নামের দ্বাররক্ষী, যাদের অন্তরকরণে কালিমা আছে, তাদেরকে আজকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। সে সময় তারা একটা আওয়াজ তুলবে পিছন দিক থেকে। আল্লাহ কোরআনে উঠাইছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরা মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। এজন্য ভাইয়েরা আমার, ঈমান আনতে হবে কার উপরে?
আর জোরে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, কিন্তু ঈমান আনার কারণে শরীরের মধ্যে তেজ এসে গেল, ঈমানের তেজ। সাথে সাথে রাসূলের সামনে থেকে দাঁড়িয়ে একটু করে বেরিয়ে আসলেন, একটু উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মক্কার মানুষেরা তোমরা কোথায়? যারা মদিনাওয়ালা আজকে মক্কায় আছো তোমরা কোথায়? আবু যর, আমার নাম গিফারা নামক স্থান থেকে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। দুপুরের সময় ছিল, তাদের হাতে কাহারো বর্ষা ছিল, কাহারো হাতে ছিল পাথর। দূর থেকে পাথর নিক্ষেপ শুরু করে দিল। ঢিল মারতে মারতে যখন জমিনে পড়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেওয়া হলো। হযরতে আবু যর, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন আমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন, রক্ত ঝরেছে কোনো আক্ষেপ নাই। রাসূল বললেন, আবু যর শোনো আমার কাছ থেকে, যদি তুমি ঈমানের সাথে মারা যেতে পারো, মত যদি তোমার ঈমানের হালতে হয়, আমি নবী ঘোষণা দিলাম তোমারে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তার মানে দুনিয়াতে ঈমানদারের মর্যাদা আছে না নাই? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়া বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তার মানে আমল বেশি লাগবে না, অল্প আমল হলেই, জুড়ে বলুন তো, নাজাতের ফয়সালা করে দিবেন কে? এখন আমি আপনাদেরকে বলছি না যে আপনারা আমল কমায় দিবেন, যতটুকু আমল করবেন সমস্ত আমলগুলো হবে ভালো আমল। কোন আমল? একটু জোরে বলেন। ভালো আমল। ভালো আমলের মধ্যে কি আমল একটু দেখেন। মানুষে জিকির করে কি করে না? কথা কয় না। এই জিকির করতে গিয়ে আমল যদি হয় দুর্বল আমল, তাহলে আল্লাহর কাছে কশিনকালেও গ্রহণীয় নয়। যেমন আমরা অনেকেই জিকির করতে গিয়ে পড়ি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ পড়ি কি পড়ি না? কথা কন না। এখন আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ সারা। আল্লাহ সারা। আল্লাহ সারা কি? বুখারীর প্রণেতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ে গেলেন, যার নাম হলো জাবালে নূর। সেখানে একটা গুহা আছে যার নাম হলো গারে হেরা, হেরা গুহা, যেখানে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন। যেদিন কোরআন আসছিল রাসূলকে, এসে জিবরাইল আমিন বলছিলেন, ইকরা, নবী আপনি পড়ুন। নবীজি পড়ছিলেন, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই, পড়তে জানি না। খুব ভালো করে কথাটা শুনবেন। রাসূল বললেন, আমি পড়তে জানি না, অথচ আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আনা বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে আমি শিক্ষক হিসাবে এসেছি। শিক্ষক যদি বলে আমি পড়তে জানি না, তাহলে অবশ্যই এই কথাটার ভিতরে কোনো না কোনো গোপন রহস্য আছে, ঠিক কিনা বল? গোপন রহস্য বিদ্যমান। এখন রাসূলকে বুকের সাথে বুক লাগালেন, 3 বার ধরে চাপ মারলেন, আলিঙ্গন করলেন, পরে পড়তেছে জিবরাইল আমিন, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। কে বলেছেন? আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে স্রষ্টার নাম উল্লেখ থাকার পরে নবীজি পড়তে শুরু করলেন। আর আমার জিকিরটা যদি হয় আনকমপ্লিট, যদি বলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাও খুঁজলে পাওয়া যাবে না কমপ্লিটতার মধ্য থেকে ইল্লাল্লাহ আছে। হ্যাঁ, ইল্লাল্লাহ আছে আগের সেন্টেন্সের সাথে মিলে, পরের সেন্টেন্সের সাথে মিলে, এছাড়া ইল্লাল্লাহ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আলা ইলাল্লাহ, আল্লাহ বলেন ইলাল্লাহ,
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কে বলছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কমপ্লিটতার মাধ্যমে ঈমান নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপ্লিট জিকির হতে হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার কমপ্লিট জিকির, সুবহানাল্লাহ কমপ্লিট জিকির, আলহামদুলিল্লাহ কমপ্লিট জিকির। রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। এজন্য রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমান মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমরাও ঈমান মজবুত জোরে বলুন করা দরকার আছে কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক 2 নম্বরে ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার যারা নেক কর্ম করে, আল্লাহ বলেন এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। শুধু ঈমান আনছে সে জান্নাতে যেতে পারবে না। কথা বুঝেন না? মুখ দিয়ে বলছে, আমল করে নাই, অন্তরে বিশ্বাস করে নাই, সে কশিনকালেও ঈমানদার হতে পারে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। 1971 সনে হানাদার বাহিনীরা আমার দেশে যখন আক্রমণ চালাচ্ছিল, প্রথম নাম্বারে এসেই বলতো তুম মুসলমান হও, বন্দুক ধরে বলছে তুম মুসলমান হও, তুমি কি মুসলমান? যদি সে জানতো আর বলতো হ্যাঁ मैं মুসলমান হও, আমি মুসলমান, ছেড়ে দেওয়া হতো। কথা কি ভুল বলেছি? এখানে মুরব্বীরা যারা আছেন, আমার কথা কি ভুল হয়েছে? তারা বলতো আমি মুসলমান। এই সময়ের মধ্যে হিন্দু ধর্মের যারা ছিল, এদের মধ্য থেকে অনেকেই গিয়ে বলতো যে ভাই তোমাকে ছেড়ে দিল কেন? আমাকে জিজ্ঞেস করছে তুই মুসলমান কিনা। কেমনে জিজ্ঞেস করলো? তো মুসলমান হও। তখন তুমি কি বলছো? मैं মুসলমান হও। ও শিখে ফেলছে। কি করছে? কথা কোনাকে কি করছে? শিখে ফেলছে। তখন তুমি কি বলছো? তখন বলছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলছে কালিমা পড়ো, আমি কালিমা পড়ছি। ওরাও শিখছে। শিখার পর যখন আইসা বন্দুক থাক করছে, বলছে তো মুসলমান হো, বলছে হ্যাঁ मैं মুসলমান হো। তো মুসলমান হো, কালিমা পড়ো। তখন সে এই অবস্থার মধ্যে আরো কিছু দোয়া শিখছিল বাঁচার জন্য, হঠাৎ করে বলে ফেললো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বুঝেন? হানাদার বাহিনী বলছে ये तो मुसीबत का दुआ है। মুহূর্তের মধ্যে বলছে সে मैं तो मुसीबत नहीं है। তুই আমার দিকে বন্দুক ঠেকায় রাখছস, স্টিকার টান মারলে পরে গুলি বের বের করে বেরিয়ে যাবে, আমার চেয়ে বড় বিপদে আরো কেউ আছে। এজন্য কি সে মুসলমান হয়ে গেছিল? কথা কোনাকে মুসলমান হয়ে গেছিল? মুসলমান হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমানের হওয়ার জন্য ইমানের 60 প্রকার, 66 স্বর্ণ প্রকার আছে। এর মধ্যে 3টা হলো বড়, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ কয়, তাসদীক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক, আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে আল্লাহ এক। সুতরাং এই 3টার সমন্বয়ে হলো ঈমান। দুনিয়ার জমিনে যারা এই ঈমানদার, জোরে বলুন আল্লাহর কাছে তারা দুনিয়ার জমিনে পর জমিনে জোরে বলেন তো সম্মানিত হবে কি হবে না? কেমনে হবে দেখেন, কোরআন বলে সূরাতুল বাকারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها
متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون কার কথা দয়াময় তিনি ডাক দিয়ে বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু নবী আমার তাদেরকে আপনি সুসংবাদ দান করুন যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহর উপরে বসে থাকে নাই ওয়া আমিলুস সালিহাত নেক কর্ম করেছে আন্না লাহুম জান্নাহ আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান তিনি ডাক দিয়া বলেন দুধের নহর হবে মধুর নহর হবে মানুষ আজকে দুধ কিনতে গেলে অনেক সংশয়ের মধ্যে পড়ে যায় আছে না নাই কথা বল না কে আছে কি নাই দুধের স্বচ্ছতা যাচাই করার জন্য একটা মেশিন বের হয়েছে দুধের ভিতরে ডুবিয়ে দিলে কত পার্সেন্ট থাকলে পরে সত্য সঠিক আর ব্যাঠিক নির্ণয় করা যায় এখন আল্লাহর কাছে যে দুধের নহর আছে জুড়ে বলুন তো কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করা লাগবে নাকি দুই নাম্বার হলো মধুর নহর আল্লাহর নবী ঘোষণা দিয়েন আল্লাহর কাছে যা আছে সব হলো পিওর আমরা সমাজের মধ্যে মধু বিক্রেতাকে লক্ষ্য করেছি হাতের মধ্যে থাকে একটা বালতি আর একটা শাকের অংশ রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলে মধু লাগবে নি মধু জিজ্ঞেস যদি করা হয় ভালো মধু নাকি সে বলে যে 1 নাম্বার কথা কয় নাকি কয় নাম্বার একেবারে খাঁটি মধু কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এর মধ্যে চিনি শিরা মিশ্রিত থাকতে পারে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য যা রয়েছে একেবারে পিওর তিনি ডাক দিয়ে বললেন জগৎবাসী শুনুন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ওই যে জান্নাতের মধ্যে ফল ফুলগুলো আছে সমস্ত কিছু তোমাদের রিজিকের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি সুবহানাল্লাহ বলেন قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها যখন বিভিন্ন ফল দেখবে আর একটা দেখার পরে বলবে এটা তো আগের মতন যেটা আগে খেয়েছিলাম আল্লাহ বলেন না না খেয়ে দেখো এটার ফল যদিও দেখতে একই রকম কিন্তু স্বাদ আমি ভিন্ন করে দিয়েছি সুবহানাল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা এরপর আল্লাহ বলেন জান্নাতি মানুষের জন্য আমার পক্ষ থেকে উত্তম বিবির ব্যবস্থাপনা করেছি একেবারে পুত পবিত্রা নারী আচ্ছা আপনারা বলুন তো বাংলাদেশে একজনের 2 বউ থাকলে পরে ঝগড়া আছে না নাই আর এই কথা কয় না বাংলাদেশে 2 বিবি থাকলে পরে কতই যে ঝগড়া আর এক জান্নাতে এতগুলো বিবি দিবে ঝগড়া থাকবে কথা বলনাকে থাকবে কোনো ঝগড়া নাই আল্লাহ বলেন যে অন্তরের থেকে সমস্ত প্রকার ক্রোধ আমি বের করে দিব জোরে বলনা সুবহান আসবে আজওয়াজুম মুতাহহারা পারস্যের কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার শায়েরের ভাষায় বলছেন বাংলাদেশে একজন মানুষের নাম মানুষেরা জানে বরপীর বলে আছেন কি নাম একটু জোরে কোন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে শাগিরদেরকে নিয়ে হেঁটে যাওয়ার সময় পরে গুনগুনায় কি যেন বলে হঠাৎ করে আবেগের বশবর্তী হয়ে একটু আওয়াজ বেড়ে গেল বলতেছেন जन्नत दो ज़ख्स यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुर गिल्मा जितने नियामत हाये तो हुर गिल्मा जितने नियामत हाये तो सबसे बढ़कर नियामत दीदार तू বলছে আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে করব কি তুমি যেখানে ইচ্ছে সেখানে আমাকে রেখো তবে তোমার পক্ষ থেকে যে হুরে গিলমা দিবা সচ্চরিত্রা নারী এর চেয়ে বড় নিয়ামত হলো আমি তোমার দিদার লাভ করা আর একটু জোরে করে সুবহান এজন্য ভাইরা আমার নেক কর্ম করার কথা ঘোষণা দিয়েছেন কে
যদিও সেটা কম হয়, স্বচ্ছ হয়, এটাই কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যারা নেক কর্মশীল হবে তাদের জন্য আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দেওয়া হবে, সেটা হবে জান্নাতুল ফেরদাউস। জান্নাতীদের জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ একটা সিস্টেম চালু করেছেন। তিনি বলেন দলে দলে জান্নাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিভাবে দিবে বলেন তো? না দুইজন একজন করে? আপনি কি বলার কোন সুযোগ আছে? আব্দুল্লাহ দেখ দেখ আমি কই যাই, বলার সুযোগ আছে? আল্লাহ বলেন দলে দলে দেওয়া হবে যদি আল্লাহকে ভয় করে। কে বলছেন? وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কার কথা? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের দরজার নিকটবর্তী হবে সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে। ডেকে বলা হবে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় নিয়ামতের ভান্ডসমূহ সবগুলো হলো তোমাদের। তখন ঘোষণা আসবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম শব্দ খুব ভালো করে বুঝবেন, আয়াতের তাৎপর্যময় কথা। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, যারা আমি আল্লাহকে ভয় করে। কি করে? যারা আল্লাহকে ভয় করে তারা কি ক্ষেতের আইল ঠেলতে পারে? কথা কয় না। আপনাদের এলাকায় মনে হয় ক্ষেতের আইল ঠেলে না, আছে? যারা আল্লাহকে ভয় করে তারা কষ্টিং কালেও অন্যের জমিনে ধান কেটে নিজের গরুটারে মোটা তাজা করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা সুদে পয়সা লাগাতে পারে? আপনারা বলুন তো, সুদে টাকা লাগায় বাংলাদেশে আছে কিনা? তবে আপনাদের বায়ুকোলাতে নাই মনে হয়। আগে পুরুষেরা লাগাইতো, এখন মহিলারা লাগায়। কথা কটাকে? তার কারণ মহিলাদের হাত গরম। কি গরম? আরো জোরে কি গরম? তার মানে ওনাদের হাতে পয়সা আছে, স্বামীরে তোয়াক্কা করে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, এরকম নারী আছে কিনা? তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার নারীরা ভালো। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাতে দলে দলে নিয়ে যাওয়া হবে। যারা আল্লাহকে ভয় করে তারা মনে হয় পয়সার বিনিময়ে বুট বিক্রি করতে পারে নাকি না? 500 টাকা 500। আপনি বলেন তো একটা চীনা হাঁসের দাম কত? কথা কয় না। একটা চীনা হাঁসের দাম কত? একটা চীনা হাঁস আপনার ঘরে তার দাম হলো 1000, আর আপনি বিক্রি হলেন মাত্র 500। অথচ আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি না চীনা হাঁসের মর্যাদা বেশি? এত সৃষ্টি করেছেন মহব্বত করে আল্লাহ তাআলা মানুষকে, সেই মানুষ 500 টাকায় নির্বাচন আসলে পরে ভোটের মধ্যে বিক্রি হয়ে যায়, এরকম মানুষ আছে কিনা? আপনাদের এলাকায় মনে হয় থাকবে না? না আছে না? নির্বাচন তো আইই নাই, আছে বললে হবে না। মনে হয় থাকবে না নাকি না? থাকবে নাকি? ভোটের মধ্যে বিক্রি হওয়া যাবে না। আরেক শ্রেণীর মানুষ আছে, যে প্রার্থী আসে তার কাছ থেকে 1500 করে খায়, ভোট তো একজন রেই দিমু, আছে কিনা?
প্রার্থী হলো 5 জন। কয়জন? যারা কোন কয়জন? প্রার্থী হলো 5 জন। 5 জনের কাছ থেকে 500 টাকা করে নিছে। হলো কতজন? কত টাকা হইল? আরো জোরে। 2500 টাকা বিক্রি করলো নিজেকে। অথচ তার ঘরে একটা ছাগল আছে, এই ছাগলটার মূল্য হলো 10,000। কথা কন না? তাহলে বোঝা গেল ছাগলের মূল্য তার চেয়ে বেশি। কথা কয় না রে? যদি আল্লাহকে ভয় করত তাহলে সে নিজেকে বিক্রি করতে পারত না 5 জনের কাছে। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঘোষণা দিয়ে বলছেন, আল কারিমু ইযা ওয়া'দা ওয়াফা। ভদ্র ওই ব্যক্তি যে অঙ্গীকার করার পরে তা পূর্ণ করে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ভোটের মাঠে বিক্রি হব নাকি? আওয়াজটা কম হয়েছে কেন? একটু জোরসে মারেন তো। হবেন নাকি? যদি হন তাহলে বিচার দিব আল্লাহর কাছে। আমি না দিলেও প্রার্থীরা দিবে, প্রার্থীরা না দিলেও জোরে বলুন তো 2 কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করবে কি করবে না? 2 কাঁধে ফেরেশতা জোরে বলেন আসেনি? নাম কি? আরো জোরে। কথা কয় না রে? আপনারা বলছেন কিরামান কাতিবিন, অথচ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজে খুঁজে আমি কিরামান কাতিবিন কোন ফেরেশতার নামই পাইলাম না। লাগছে নিকেশ? কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না আপনারা বলতে পারেন? আমরা তো শুনছি ফাউলের কণ্ঠে, বাউলের কণ্ঠে শুনছি। কি শুনছেন? কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে যেন করবে অভিযোগ। আমরা সেদিন বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থায় আপনারা বলতে পারেন না না আমরা এখানে শুনি নাই, কোরআন থেকে শুনছি। কি শুনছেন দেখেন। সূরাটার নাম হলো সূরাতুল ইনফিতার। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। কে বলেছেন? কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। কি? একটু জোরে কোন? কাতিবিন মানে লেখক সমূহ। তার মানে কিরামান কাতিবিন ফেরেশতার নাম আছে নাকি? সম্মানিত লেখক সমূহ। তোমরা কে কি করো না করো তা লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ তোমার 2 কাঁধে ফিটিং দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। লেখার জন্য আল্লাহ কলম দিছেনি? আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি না নাকি? লেখার জন্য আল্লাহ কলম দিছেনি? খাতা মানে হয় দেয় নাই। আল্লাহর কাছে কোনো খাতা আছে নাকি? আরো জোরে। আল্লাহ কোরআন দিয়ে বলেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী আমার, আপনি ইল্লিয়ুন সম্পর্কে কিছু জানেন নাকি? উত্তর নিজেই দিয়ে বললেন, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। তার মানে খাতাও আছে, কলমও আছে। যদি বুটের দরবারে গিয়ে বিক্রি হয়ে যায় তাহলে 2 কাঁধের ফেরেশতা লিখে রাখছে কি রাখবে না? দুনিয়ার কেউ না দেখতে পারে, কিন্তু দেখবে কে? আরো জোরে বলেন, কে? আপনি যে দলই করেন বিক্রি হবেন না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বিক্রি হবেন না। বুটের মাঝে বিক্রি হওয়া যাবে না। আরেক শ্রেণীর মানুষ আছে মোমবাতি জ্বালায় বসে থাকে। রাত্রে কি করে? যেন বুঝতে পারে সজাগ আছে বিড়ি নেওয়ার লাগিয়া। কথা কয় না রে? বিড়ি নেওয়ার লাগিয়া লোক আছে না নাই? আরো জোরে আছে কিনা বলেন? আহারে হাই রে, বিড়ি আর বিড়ি, কি যে বিড়ি। আপনাদের কথা বাদ দিলাম। আমি ভোটের আগে, এই চেয়ারম্যানই ভোটের আগে গ্রামে যখন গিয়েছিলাম তখন গ্রিলের ফাঁক দিয়ে সকালবেলায় দেখি বিড়ির প্যাকেট ভর্তি।
আমি সকালে জিজ্ঞেস করলাম একজন রে, বিড়ি কেডা দিছে রে? হ্যাঁ কই সবাই খাইবো, আপনি কি দা করতা? কথা কন, বিড়ি আসেনি? বিড়ি খাওয়া বন্ধ করবেন। কথা পাই না, বিড়ি ছাড়বেন তো? কারা কারা বিড়িটা ছাড়তে পারবেন? একটু আল্লাহর হাতটা দেখাইছে। একটু আনে উঠাইছে, অল্প উঠাইছে, জোরে উঠান, আল্লাহ কবুল করো। সর্বনাশ, বিড়ি খাওয়া ছাড়বে না, তার কারণ টয়লেটে গেলে টয়লেট হয় না, পুরা টয়লেট বিড়ির ফুটকি দিয়ে ভরে রয়েছে। এরকম মানুষ আছে কিনা বলেন? বিড়ি আর বিড়ি, বিড়ির একটা গজল আছে কমুনি, রাগ করবেন তো? বিড়ির গায়ে লেখা আছে, সিগারেটের গায়ে ক্যান্সারের হওয়ার সম্ভাবনা আছে। কেউ টানে গোল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমাল। আসেনি? একটা টান দিয়া সুট টান মারছে, ফু করে উড়াইয়া দিছে। কথা কন নাকি? আমার একজন জিজ্ঞেস করতেছে, হুজুর আমি 500 টাকা পাইছি, এখন কি করব? আমি তাদের সঠিক নিয়ম বলে দিলাম। সে বলছে এত নিয়ম পালন করা কি সম্ভব? একটা কাজ করলে কেমন হয়? আমি বললাম কি কাজ? 300 টাকা বিড়ি খেয়ে উড়াইয়া দিব, আর 200 টাকা ফকির মিসকিনকে দান করে দিব। হয় না? বুঝলেন? মানে বিড়ি তো ধোঁয়া উড়াইয়া দিব, এটা তো আমি খাচ্ছি না। এরকম বিড়ি খাওয়ার লোক আপনাদের এলাকায় থাকলে, বন্ধু খেতের জমিনে কাজ করবেন, ঠান্ডা লাগে, বিড়ি টান দিলে শরীরটা গরম হয়। আপনাদের ভাষা আমি বুঝি, কিন্তু আপনার শরীরটা যে নষ্ট হয়ে যাচ্ছে, একবার একটু বুঝার চেষ্টা করবেন। কেউ টানে গোল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পালমাল। মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। না, রাগ করে লেছে। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে। আপনাদের এলাকায় কোন বিড়ি চলে? ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে সালাম বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, শুধু ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতন নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নামায়া কামের দল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। রাগ করে লাইছেন গো বন্ধু, রাগ করবেন না। কল্যাণের স্বার্থে আপনি যে বিড়ি খাইয়া সালাম ফিরান, আপনার পাশের যে মুসল্লি আছে, এই মুসল্লি তো আপনার জন্য কষ্ট পায়। কথা বল না কে? খবরদার, একটা একটা করে ছাড়েন, পুরাটা ছাইরেন না। এক প্যাকেট সারা দিন লাগলে একটা কমাবেন, পারবেন না? খান, আমি নিষেধ দিছি না তো, না খাওয়া নিষেধ দিছি, একটা কমাইতে বলছি। এর পরের দিন আর একটা কমান, এর পরের দিন আর একটা কমান, সপ্তাহে 5টা খান, এর পরের সপ্তাহে আরো 2টা কমান। এইভাবে দেখবেন একটা একটা করে কমে গেছে। তার কারণ আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। যে কথা বলছিলাম আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে জগৎবাসী শোনো, আমি তোমাদের জন্য ফায়সালা করেছি, অল্প আমলই নাজাতের জন্য। জোরে বলুন তো, যথেষ্ট করে দিবেন কে? আরো জোরে। আল্লাহ বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা অল্প আমল করে, জাররা আমল, জাররার ব্যাখ্যা লিখেছেন তাফসিরে উশিরের মধ্যে। রাসূলুল্লাহর বাড়ির ভিতরে সেই তাফসির পাওয়া যায় 3 খণ্ডে খণ্ডিত। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, একটা সরিষা দানারে 70টা খণ্ড করলে এক খণ্ডের নাম হলো জাররা। কি কোন? আচ্ছা আপনারা বলেন তো, একটা সরিষার দানা আমি যদি এখানে ফিকে মারি, এই ঘাসের মধ্যে, বনের মধ্যে,
আপনাদের খেরের মধ্যে পড়ে যায়, জোরে বলুন খুঁজে পাওয়া যাবে নাকি? সরিষা দানা খুঁজে পাবেন না। আর এই সরিষা দানার 70 খণ্ডের এক খণ্ডের নাম হলো জাররা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু যদি তোমার নেক আমল থাকে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমল তোমার আমলনামায় উঠায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এরপরে ডাক দিয়ে বলেন, ওয়া আকামুস সালাহ, জান্নাতি হলো তারা যারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করে। স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, এরকম মানুষ আসেনি? আছে। কথা কয় না রে। আছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে নামাজ নিয়ে, এরকম মানুষ আসেনি? স্ত্রী বলে, তোমার সংসারে আমি যেই দিন থেকে আসছি বনগুরুর মতন চলাফেরা করতে আসো, তুমি তো নামাজ পড়ো না। স্বামী কয়, যদি আমার সংসারে থাকতে চাস ঠুটটারে সেলাই করে থাকতে হবে। আসেনি? খবরদার আমার ব্যাপারে কোনো কথা বলবে না। স্ত্রী বলে, আমি তো ভালো কথা বলেছি, ভালোটাও ভালো লাগে না। এরকম আছে কিনা? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করো। যারা এই আদেশের সাথে সম্পৃক্ত হয় আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ডাক দিয়ে বলেন, যারা আমাকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাত দেওয়া হবে। যখন দরজার সামনে যাবে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। আবার আল্লাহ বলবেন, وقال لهم خزنتها, ভিতরের যে নিয়ামতগুলো আছে সবগুলো হলো তোমাদের। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। সুবহানাল্লাহ বলতেন। এই সময় আপনি জান্নাতে ঢোকার জন্য পাটার এরকম উঠাবেন, চৌকাট পার হবে। উঠানোর সাথে সাথে মনে পড়ে যাবে বান্দা এবার একটা আওয়াজ তুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, বান্দা বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। গত 2 বছর আগে বলছিলাম, মুড়ি যদি আওয়াজ না করে, এই মুড়িরে আপনারা কি মুড়ি বলেন? একটু জোরে। আচ্ছা, কোন ফুতাইল মুড়ি দিয়ে ইফতার কি খুব সুস্বাদু হয়? একটু জোরে বলেন না, কে সুস্বাদু হয়? যদি মসজিদে দেওয়া হয় বলবে যে কোন কৃপণের ঘর থেকে দিল রে। কথা কোন নাকে? আল্লাহ বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে, মুফাসসির ইকরামগণ বলেন, তাদের দাম বাড়িয়ে দেওয়া হবে। তাহলে তাকবীর কি আসতে না জোরে? তাকবীর। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মারহাবা। আওয়াজ আছে। গত কুরবানি ঈদে গাবতলী মাঠে ক্যামেরাম্যান কম যায় না বেশি যায়? কথা কয় না? অনেক ক্যামেরাম্যান যারা কুরবানির হাট নিয়ে ভিডিও করে,
আর আপনাদের সামনে যে ক্যামেরাম্যান, তারা আল্লাহর কোরআন জাতির সামনে পৌঁছানোর জন্য কাজ করে। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এক ক্যামেরাম্যান গিয়ে বলতেছে, দাড়ি আছে তো, হে ভাই, আপনি যে গরু বিক্রি করার জন্য আসছেন, আপনার দলের লোক কয়জন? আছে কয়েকজন। তো আপনি যদি আওয়াজ দেন তাহলে কি তারা এই আওয়াজের উত্তর দিবে? হ্যাঁ, দিবে না কেন? কত একটা আওয়াজ দেন তো। পরে সে কি আওয়াজ দিবে? ডাক মারছে, নারায়ে তাকবীর। ক্যামেরাম্যান কই, সর্বনাশ ভাই, আরেকবার দেনছে। পরে আরেকবার দিছে। এই আরেকবার দেওয়ার পরে হাটের মধ্যে যারা ছিল ক্রেতা বিক্রেতা সব একসাথে মারছেন, আল্লাহু আকবার। তাহলে এই আওয়াজটা এমন একটা আওয়াজ, যে আওয়াজে কাফেরের ভিতরে, কাফেরদের অন্তরের ভিতরে থরথর করে কাঁপুনি শুরু হয়ে যেত। এজন্য আমরা এই আওয়াজ কি ভুলে যাব? কথা কন্যাকে ভুলে যাব? যদি ভুলে যাই তাহলে আমাদের উপরে আবার নতুন চাইল খেলা শুরু করবে। প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস হলো নীরব ঘাতক। কি কথা কন্যারে? নীরব ঘাতক। কেমন দেখেন, সব দলের লোকদেরকে নিয়ে যায়, কিছুদিন পর পর নিয়ে গেছে, নেওয়ার পরে সবার মত শুনছে, শোনার পরে উনি খালি নীরবে নীরবে শুনছে। এদের মধ্য থেকে কিছু কিছু কাজ করছে, তারা জানে না, কিন্তু নীরবে কাজ করে গেছে। কথা কন না কেন? এই গতকালকের ঘটনা দেখেন। আমরা তো এতদিন পর্যন্ত জানতাম বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সফটওয়্যার দ্বারা চলতো। এখন দেখি না, বাংলাদেশের এই বাংলাদেশ ব্যাংকের যে সফটওয়্যারটা ছিল, এটা আমার দেশের পার্শ্ববর্তী দাদারা চালাইতো। এখন বলতেছে আমার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমার দেশের সফটওয়্যার দিয়া চলবে। আলহামদুলিল্লাহ কইতেন না? এখন দাদা তো দিল্লির কষায়, গুজরাটের কষায়, মোদি কেটলিওয়ালা হাত দিছে গালে। কথা কয় নাকি? ওরা আমাদেরকে পেঁয়াজ দিবে না বলেছিল। আমরা সেদিন বলেছিলাম, বুবু আমাদেরকে পেঁয়াজ সারা রান্না করে খাওয়ায়া গেছে। কথা কয় না? পেঁয়াজ ছাড়া রান্না করে খাওয়াই নাই। বলছে 250 টাকা কেজি পেঁয়াজ, আমার রান্নাঘরে পেঁয়াজ লাগে না, আমি পেঁয়াজ ছাড়া রান্না করি। পরে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আপম জনতা তাদের সাথে মিশ্রিত হয়ে সকল মানুষেরা রাস্তায় নেমে পড়লো, তখন দেখা গেল ফ্রিজ খোলার পরে পেঁয়াজের বাটা, আদা বাটা, রসুন বাটার কোনো কমতি ছিল না। আমরা বলছি পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখছি। এখন ভারতের মাটিতে আপনার পেঁয়াজের নিয়ে তামাশা শুরু হয়ে গেছে। 22 রুপি করে কেনা পড়ছে, পরিবহন খাত সহ 22 রুপি। এখন এটা 2 রুপি দিয়েও বিক্রি হয় না। 70 লক্ষ টাকা, 1.5 কোটি টাকা এক একজনের লস হচ্ছে। আমরা মনে মনে চিন্তা করছি, আমাদেরকে চিকিৎসা দিবা না বলছিলা, চিকিৎসার জন্য আমরা আর ওই দেশে যাই না। আমার দেশের আপোষহীন নেত্রী, তিনবারের জনতার নেত্রী, তিনি বাংলাদেশেই চিকিৎসা নিয়েই আছেন। কথা কন না কে? ইতিপূর্বে আপনারা লক্ষ্য করেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান আল্লাহর বান্দা বক্তব্য দিতে গিয়ে তার অবস্থাটা হয়েছিল এখানে পড়ে যাওয়া, পরে চিকিৎসা করা হয়েছে বাংলাদেশের মাটিতেই, বহির্বিশ্বে নেওয়া হয় নাই। একজন দলের আমির ইচ্ছে করলে লন্ডনে গিয়ে, ইচ্ছে করলে সিঙ্গাপুর গিয়ে, ইচ্ছে করলে বিশ্বের যে কোনো দেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য তার দলের নেতাকর্মীরা পাঠাতে পারত, কিন্তু দেশেই চিকিৎসা করছেন। আপোষহীন নেত্রী বলছে আমি দেশ ছেড়ে যাব না। তাকে এমন পয়জন ঢুকিয়েছে, এই পয়জনের কারণে সে আস্তে আস্তে করে তিলে তিলে তার বডি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। একটু জোরে কন্যা আমিন। আর যদি সুস্থতা না থাকে তাহলে কমপক্ষে যেন আল্লাহর পক্ষ থেকে
এ দেশের নির্বাচন পর্যন্ত বাঁচায়া রাখেন, কারণ সিলকাওয়া উঠতেছে। কথা বুঝেন নাই? সিলকাওয়া কি করতেছে? উড়াউড়ি করতেছে। যদি যেতেই হয় আল্লাহর দিকে, যাওয়া তো লাগবেই, ইমানের সাথে যেন তারে উঠাইয়া দেয়। আরেকটু জোরে এখন আমিন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, প্রশ্ন হলো আমরা নামাজ পড়ব কেন? জাগে কি জাগে না? কথা বল না, জাগে কি জাগে না? আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ নামাজ পড়ব কেন? আল্লাহ কয় উত্তরে সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতটা তোমরা দেখো, এই কারণে নামাজ পড়বা। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। এই সাউন্ড গেছে গা নাকি? চিন্তা করতেছে যে জুড়ে টান মারে মাইকের কয়েল যদি কেটে দেয়, এই জন্য সাউন্ড কমায় দিছে। বয়সটা কিন্তু আগের নাই, এখন তো বয়স হয়েছে। এক টানে 14 মাইকের ইউনিট কেটে গেছে। দৌড়ায় আইসা আমারে বলতেছে, হুজুর দিবে কয় টাকা? আপনি কি কামটা করলেন? এই বয়স কি আর আছে ভাই? আপনি সাউন্ড কমায়েন। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্টিত হয়েছি আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই কারণে তোমরাও আমার গোলামি করবা। কে বলেছেন? আমার নবী যেহেতু আমাকে মানছে, আমার পায়ে সিজদা করেছে, তোমাদের দায়িত্ব হলো আমি আল্লাহর পায়ে সিজদা করা। আচ্ছা কোনছে? আল্লাহর পায়ে সিজদা ছাড়া পশ্চিমকালে কোনো মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারছে? একটু জোরে বলেন, হতে পারছে? পারে না। আজকের এই বাওয়াইকোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় আপনাদের সন্তানেরা পড়াশোনা করছে, আপনাদের ভাতিজা পড়াশোনা করছে। ওরা যদি বাংলাদেশে একজন সুনাম ধন্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর মতো হয়, তাহলে বাওয়াইকোলার এই প্রতিষ্ঠানের ইজ্জত বলন্দ হবে কি হবে না? কথা বলেন না কেন? বলন্দ হবে কি হবে না? ওই যে আমি আগেই বলছিলাম, মহিষটা ছুটে গেছে, পাওয়া গেছে কিনা? আপনারা বলছেন পাওয়া গেছে না, এখনো পাওয়া যায়নি। গোনাপাড়ার কি যেন নাম বলছেন? ইমানের ছেলে শাকিব, ও দেখেছিল সম্ভবত। ভাই, এটা মাদ্রাসার মহিষ ছুটে গেছে। যদি কোনো কারণ বশত তারে গিলে ফেলেন, মহিষরে কি করছে? যদি গিলে ফেলেন মানে বিক্রি করেন, লুকিয়ে রাখেন, ওই টাকা পয়সা খেয়ে ফেলেন, তাহলে আপনার 14 পুরুষ থেকে কোনো না কোনো সময় এইটার হিসাব বেরিব। কথা বুঝেন নাই? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ শপথ করে বলি, যদি কোনো প্রতিষ্ঠানের জিনিস কেউ খেয়ে ফেলে, তাহলে তার জবাব দিতে হবে একদিন আল্লাহর কাছে তো বটেই, দুনিয়াতেও তার কোনো না কোনো বিপদ আপদের দ্বারা এক মহিষের দাম যদি হয় 1,70,000, তাহলে তার যাবে কমপক্ষে 3 লাখ। আমি যার নামটা বলছি, দয়া করে আপনি মঞ্চের দিকে আসলে আপনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করা হতো। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছেন কর্তৃপক্ষ। আল্লাহ যেন এই মহিষটারে মানুষের দিলে মহাব্বত ঢুকায়া মাদ্রাসায় যেন নিয়ে আসতে পারে, তারে সেই তৌফিক দান করুক। আর জোরে কোন আমিন। মহিষ বান্দার লোকটাও তো একটু ছোট করে বাঁধলো কেন? কথা বুঝেন নাই? আমার ভাই, আল্লাহকে আমরা ভয় করব। যারা আল্লাহকে ভয় করে দুনিয়া আখিরাতে তাদের জন্য কল্যাণ আছে। যারা আল্লাহকে ভয় করে না, কঠিন কালেও সে দুনিয়া আখিরাতে কল্যাণগামী হতে পারে না। কিসের বাহাদুরি, কিসের কি?
একটা মহিষের দাম কত আর হতে পারে? আপনি যদি 3 বার বমি করেন আর 3 বার টয়লেটে দৌড়ান, একেবারে মহাকালী কলেরা হসপিটাল ছাড়া আর কোনো উপায় তো নাও হতে পারে। আপনার মূল্য মহিষের চেয়ে কম। সুতরাং যারা এই মহিষটাকে দেখে থাকেন, দয়া করে আপনারা মহিষটা এই মাদ্রাসার মধ্যে পৌঁছিয়ে দেবেন, এটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বিধান পালন করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? সম্পত্তির দোহাই দিয়ে, সন্তানাদির দোহাই দিয়ে আল্লাহর শরণ থেকে দূরে সরার কোনো অপশন নাই। কে বলেছেন? একটু জোরে বলেন কে বলেছেন? সূরাতুল মুনাফিকুনের আল্লাহ পাক 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল কার কথা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমার স্মরণ থেকে দূরে সরে যায়, তারা ক্ষতিগ্রস্ততার তালিকাভুক্ত হয়ে যায়। যদি আপনি জমিনে কাজ করতে গিয়ে নামাজ না পড়েন, তাহলে জবাব দিতে হবে কার কাছে? একটু জোরে বলেন। আল্লাহর কাছে। আপনার সম্পত্তি আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, বলা আওলাদুকুম, এবং সন্তানাদি, যদি সন্তানদের মোহে পড়ে, অনেক সময় মায়েরা বলে যে সন্তানে প্রস্রাব করে দিয়েছে, কেমনে নামাজ পড়ি, এরকম বলে কি বলে না? আমার মায়েদেরকে বলি, বোনদেরকে বলি, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কিতাব কোরআনুল হাকিমের মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন, ওয়ালা আওলাদুকুম, তুমি তোমার সন্তানাদির কারণে যদি আমার স্মরণ থেকে দূরে সরে যাও, জেনে রাখো প্রস্রাবের অজুহাত দিয়ে আমার কাছে তুমি নামাজ থেকে বিরত থাকার অধিকার নাই। তার মানে সর্ব অবস্থায়, জুড়ে বলুন তো, হুকুম পালন করতে হবে কার? একমাত্র আল্লাহ নারীদেরকে কিছু সময়ের জন্য ছাড় দিয়েছেন, সর্ব অবস্থার মধ্যে থেকে কিছু সময় ছাড় দিয়েছেন। যেই নারী আল্লাহর বান্দি অপবিত্র হয়ে যায় মাসের মধ্যে, মাসের অপবিত্রতা বুঝেন তো? কথা বল না কেন? যারা মাসে মাসে অপবিত্র হয়, অর্থাৎ ঋতুবর্তী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষেরা, সেই সময়টা শুধু তোমার জন্য আমার পক্ষ থেকে ছাড় দেওয়া হলো। যেই অবস্থাতে ছাড় দেওয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বলেছেন, যদি সে রোজাদার হয় আর যদি এমন সময় ঋতুস্রাব তার ঘটে যায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঋতুবর্তী নারীর জন্য পরবর্তীতে রোজা রাখার হুকুম জারি করে দিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়ামান মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়,
অথবা মুসাফিরি হালতের মধ্যে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরবর্তীতে একটার বদলা একটা আদায় করবে, তিনটার বদলা তিনটার, পাঁচটা যদি ছুটে যায় পাঁচটার বদলা পাঁচটা। তার মানে স্পষ্টতর হয়ে গেল ইসলাম মানুষকে শান্তি দিয়েছে, ইসলামের বাইরে কোনো সময় শান্তি হতে পারে না। ঠিক না বলেন? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই, কোরআন নাই, শান্তি নাই। কোরআন আছে বলেই শান্তি আছে। আর সমাজে যদি কোরআনটা প্রচলিত থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে সর্বপ্রথম মিল মোহাব্বতের শান্তিটা তৈরি হতো। এখন স্বামী স্ত্রীরে সন্দেহ করে, স্ত্রী স্বামীরে সন্দেহ করে, আছে কিনা করে? তার কারণও আছে। স্বামী যায় কাজে, স্ত্রী যায় বাপের বাড়ির নাম ধরে, মনে করেন যে একেবারে পাপে যায়, পাপে পাপে। স্বামী যায় কাজে, স্ত্রী যায় পাপ করতে। এরকম স্ত্রী বাংলাদেশে আছে কিনা কোন? এই হলো জগতের অবস্থা। যদি কোরআন দিয়ে তার বিচার করা হতো, গোটা বাংলাদেশের মানুষেরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। এই জন্য আমরা কোরআন চাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? আর রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন আমার বিধান নামাজ আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলছেন ওয়া আতাবুজ যাকাত। 4 নম্বরে যারা যাকাত প্রদান করে, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা পরিমাণ কাহারো কাছে যদি অর্থ থাকে, কিংবা তার এই পরিমাণ সোনা রূপ্য থাকে, 1 বছর খেয়ে দিয়ে যদি এই অর্থ তার মধ্যে এতটুকু থাকে, তাহলে 2.5% যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত যদি দেশের মধ্যে সঠিকভাবে দেওয়া হতো, তাহলে একজন গরিবও খুঁজে পাওয়া যেত না। আজকে যাকাত নাই কোরআন না মানার কারণে। যদি যাকাত দিত তাহলে অবশ্যই অবশ্যই সে ইসলাম মানত। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়া আতাবুজ যাকাত, যারা যাকাত প্রদান করে আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরাতুল বাকারা 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা পেরেশানিগ্রস্ত হবে না। শুধুমাত্র একটি কারণে, যদি বান্দা বান্দিরা আল্লাহর হুকুম মানতে গিয়ে 7টা বিধান মানে। কয় বিধান? জোরে বলেন কয় বিধান? এখন আসেন হোমিও ডোজ একটু চলে যাক। আমরা জানি হোমিও ডোজে 2 ফোঁটা দেয়। কথা কয় না? হোমিও ডোজ কয় ফোঁটা? ডিস্টিল ওয়াটার, পানির মধ্যে 2 ফোঁটা দিছে, দিয়ে 2টা ঝাঁকি মারছে। ঝাঁকি মেরে বলছে 200 শক্তি। আপনি 2 ফোঁটা করে বা 3 ফোঁটা করে সকালে, রাতে, এরপরে দুপুরে 3 বেলায় খাবেন। খাবার পরে কয় ফোঁটা? কথা কয় না? কয় ফোঁটা? 2 ফোঁটা। এইরকম করে ঝাঁকি মারছে। এই যে হোমিও ডোজ আস্তে আস্তে করে কাজ করে। এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করা হলো, মনে করেন এই 1.5-2 ঘন্টা যাবত আপনাদের সামনে যতটুকু আলোচনা করা হলো, এতটুকু আলোচনা মাথায় থাকতেও পারে, চলেও যেতে পারে। কারণ আপনাদের আলোচক তো মাশাআল্লাহ একেবারে সারা রাত্রে, কথা কয় না, সারা রাত্রের আলোচক সেহেতু আপনাদের মাথায় থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি আপনাদেরকে 2 মিনিটের একটা ওয়াজ দিয়ে চাই। কয় মিনিটের? এটাই হলো হোমিও ডোজ। আমি যদি জিজ্ঞেস করি গোলাম রব্বানী কি কি কথা বলেছে, আপনাদের এখানে প্রায় 85% মানুষ বলতে পারবেন না। কথা কয় না? ভুল বলছি? আমি যদি জিজ্ঞেস করি গোলাম রব্বানী আলোচনার শুরুতে কোন কোরআনের আয়াতটা পড়েছিল, এখানে প্রায় 95% মানুষ বলতে পারবেন না। কথা বুঝেন নাই? আবার এটা বলার অর্থ হলো আমার পরে জহুরুল ইসলাম খান ভাই কথা বলবেন, আপনাদের জনতার নেতা কথা বলবেন,
উনি কোন আয়াতটা পরে এই আয়াতটা অন্তরে কুট করে রাখবেন, বাড়িতে গিয়ে মিলাইবেন। যদি না মিলে জহুরুল ভাইরে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি যে কথাটা বলছেন আয়াতের তো মিলে নাই, তাইলে আগামী দিনে আপনাদেরকে ভালো ভালো বলবে না? কথা কন্যাকে ভালো ভালো বলবে না? আমি আপনাদেরকে সূরাতুল বাকারার 277 নাম্বার আয়াত দিয়ে কথা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ বলেন 60টা কাজ করলে, কয় কাজ? 4 কাজ করলে আল্লাহ তাদেরকে পেরেশানি মুক্ত রাখবেন। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহা, ঈমান আনার পরে বসে থাকো নাই, নেক কর্ম করেছো, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করেছো, ওয়া আতাবুজ যাকাত, আর 4 নম্বরে যারা যাকাত প্রদান করেছো, আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে রয়েছে তোমাদের জন্য বিনিময়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। ওয়াজ হইছে? কথা কন না কে, ওয়াজ হইছে? এই 1 মিনিট 2 মিনিটের ওয়াজই হলো হোমিও ডোজ। এইটারে ভেঙ্গে 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 যদি 2 ঘন্টা না নেই, তখন সুপার সাহেব হুজুর বলবে কি তার লাগে আপনি কিশোরগঞ্জের তাইছুন, কথা বুঝেন নাই। আপনারাও বলবেন এত দূর থেকে আমাদের এই পুরান মানুষকে আনার কোনো প্রয়োজন ছিল? এই জন্য আসল কথা কিন্তু 1 মিনিটের ওয়াজ। আসল কথা কয় মিনিটের? 1 মিনিটের ওয়াজ। আল্লাহ কোরআন দিয়ে ডাইরেক্ট কথা বলেছেন। ওই সমস্ত মানুষের কোনো পেরেশানি নাই, তারা চিন্তিত হবে না। তারা কারা? যারা ঈমান আনছে কার উপরে? এখন আল্লাহর উপরে ঈমান আই নাকি গাছের পূজা করা যাবে? মাছের পূজা করা যাবে? মাজারে গিয়ে মাছের খাবার দেওয়া যাবে? চিংড়ি মাছ খাওয়ানো যাবে? আল্লাহর উপরে ঈমান আই নাকি সন্তান গিয়ে কোনো মাজারে চাওয়া যাবে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করছে, 5 ওয়াক্ত নামাজ, যাকাত দিছে, হজ করছে, রোজা রাখছে, মানুষের হক নষ্ট করে নাই, পরের জমিনের আইল কাটে নাই, নিজের জমিনের ধান নিজে খাইছে, চাইল বানায়া ভাত খাইছে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে এনে খাওয়াইছে, রাস্তার ঘাট তৈরি করছে, মসজিদ মাদ্রাসায় কিছু পয়সা করে দিছে। আপনাদের তো মাশাআল্লাহ, আমি মাঝে মধ্যে আপনাদের এই বাওয়াইগুলোর কথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলি যে মারহাবা, ওনাদের মানুষেরা কত দানশীল, একটা মহিষ পর্যন্ত দিয়ে দেয়। কথা কন নাকি? হ্যাঁ, হারানো মহিষ পাইবেন ইনশাআল্লাহ। এখনো পাই নাই। আচ্ছা, পাবেন না ইনশাআল্লাহ। শাহিনুর রহমান মুন্না তার বেটা অসুস্থ, আচ্ছা শাহিনুর রহমান মুন্না তার বেটা অসুস্থ, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। হারানো মহিষটা আপনাদের কাছে দাবি দিয়ে গেলাম। অবশ্যই অবশ্যই এটা হুজুরে বলবে, জহুরুল ভাই বলবেন, অবশ্যই অবশ্যই এই হারানো মহিষ আপনাদের কাহারও কানে যদি খবর আসে তাহলে এটা ফেরত দিয়ে যাবেন। বন্ধু, প্রতিষ্ঠানের এই গলি খাইয়া আপনি হজম করতে পারবেন না, আপনার 14 পুরুষের কোন না পুরুষ বিকলম্ব হবে। আমি ডাইরেক্ট বলে গেলাম, যদি না হয় আমি মরে গেলে কইব তুই উঠাই আনবে। বুঝেন নাই? একেবারে 100% 14 পুরুষের কেউ না কেউ বিকলম্ব হবে, প্রতিবন্ধী হবে। তখন আপনি বুঝবেন আমার এই আজকের কথা, যে হারানো জিনিস মাদ্রাসা প্রতিষ্ঠানের মহিষ খাইয়া বিক্রি করে হোক, জবাই করে হোক, গোশত বন্টন করে হোক, যে কোনো অবস্থাতে যদি খান তাহলে জবাব দিতে হবে আল্লাহর কাছে, নিজে দুনিয়াতে পেয়ে যাবেন। সুতরাং আমি আশা করব যদি কাহারো নজরে পড়ে, যেহেতু মাইকের আওয়াজ দূর দূরান্ত পড়ছে, আপনারা মহিষটা দিয়ে যাবেন। বেশি বলা যাবে না। এই যে দেখেন এই ক্ষেপণাস্ত্র খাড়ায় রয়েছে, এই ক্ষেপণাস্ত্র বিরাট দিকে ঘুরতে থাকবে। ওই যে বাউইকলার মহিষ হারায় গেছে, আর হুজুররা 12 বলে করে জুড়ে জুড়ে বলতে আছে মহিষ তো আর ফেরত আসে না। আমি আশা রাখছি যে আপনাদের মহিষ ফেরত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জগন্নাথপুর আলামিন হোসেন দেলোয়ার দেখছেন নি, মহিষ একটা ছুটে গেলে কি হবে? আল্লাহ যদি একটা ছেলে দেয়, বেটা দেয়, তাহলে আগামীতে একটা মহিষ দিবে।
মারহাবা কোকা। না না না, হইছে না এটা। এই সিলেটের মানুষের মতন কইতেইব। ইদা কিদা করলা বা টেকা দিতা না, মারহাবা কইতা না, কিদার লাগি আইছো? একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি কাউকে ছেলে দাও, কাউকে মেয়ে দাও, কাউকে ছেলেও দাও না, মেয়েও দাও না, বন্ধাত্বের মধ্যে রেখে দাও। আল্লাহ তোমার কাছে আজকের দিনে ওই বেটার আরাধনাটুকু পেশ করি, তুমি তোমার বান্দাকে আগামী দিনে একটা বেটা সন্তান দিও, যাতে করে নেক সন্তান হয়, আর সে যেন মহিষটাও মাদ্রাসায় দিতে পারে। আর জোরে বলেন আমিন। কামটা কি করছে দেখছেন? পড়ে গেছে তো, ওটা তো ইয়ে করে দিচ্ছে। এবার খালি হারাইতেছে কে লেগে গো? আল্লাহর বান্দা আরো 500 টাকা দিয়েছেন, সকলে বলেন মারহাবা। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। গোলাপ হোসেন বয়স বাড়ি, তিনি